জাতীয় স্বার্থে শুধুমাত্র সংসদ অর্থ বিলের মাধ্যমে কর অব্যাহতির বিষয় বিবেচনা করতে পারবে। একবারে অপরিহার্য না হলে কর অব্যাহতি দেওয়া হবে না। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের মিট দ্য বিজনেস অনুষ্ঠানে এনবিআর এর চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, কর আইনে অসঙ্গতি আছে, এটি ঠিক করতে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের কথা শুনবে এনবিআর। কর প্রদানে ভোগান্তি কমাতে অটোমেশন করা হবে শতভাগ। করনীতি ও প্রশাসনিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীতে মিট দ্য বিজনেস অনুষ্ঠানে ব্যবসায়ীদের নানা দাবি ও সমস্যার জবাবে এনবিআর এর চেয়ারম্যান স্পষ্ট করেন, জাতীয় স্বার্থ ছাড়া অন্য কোনো কারণে কর অব্যাহতি দেওয়া হবে না। সত্যিকার অর্থে ব্যবসায়ীদের বেশিরভাগ দাবি দেওয়াই থাকে যে ট্যাক্স কমান, ট্যাক্স অ্যাডজাস্ট করেন। এটাও বুঝতে হবে, এখন কিন্তু আমরা বাজেট সিজনে নাই, এখন আমরা মাঠের প্রবলেম আসলে শুনতে চাই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী শুধুমাত্র সংসদই অর্থ বিলের মাধ্যমে কর অব্যাহতির বিষয়টি অনুমোদন করতে পারবে। ফলে একান্ত প্রয়োজন ছাড়া কোনো খাতকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। আপনাদেরকে যতটুকু সম্ভব সহনীয় করা এবং যে প্রবলেমগুলো দীর্ঘদিন ধরে আছে সেগুলোকে যতটুকু কমাতে পারা। ব্যবসায়ীরা বলেন, কর প্রশাসনের স্বচ্ছতা বাড়লে এবং অনিয়ম কমলে উদ্যোক্তারা কর প্রদানে আরো উৎসাহিত হবেন। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। করের টাকা সঠিক ব্যবহার হলে মানুষ কর দিতে উদ্বুদ্ধ হবে বলেও মনে করেন তারা। কি বাধাগুলি রয়েছে, রেভিনিউ সরকার কালেকশন করতে চায়, আমরাও রেভিনিউ দিতে চাই, ব্যবসায়ীদের সেই সদিচ্ছা আছে। স্ট্র্যাটেজিগুলো ডিভাইস হোক, তাহলে দেশের উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে। এছাড়া কর আইনের যে অসঙ্গতি আছে তা অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যবসায়ী ও করদাতাদের আস্থা বাড়াবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। এই অটোমেশন প্রজেক্টে আমরা আলাদা করে উদ্যোগ নিচ্ছি, বিশেষ করে ইনভয়েসিং একটা আমাদের প্রোগ্রাম আছে। ওটা যদি করতে পারি তাহলে আমাদের টপ লেভেলে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং লেভেলে আমাদের ট্রানজ্যাকশনগুলো আমরা ঠিক মতো করতে পারবো। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।